হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউবে একটা পোল দিয়েছিলাম যে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও। তো 88% পিপল পদ্মপুকুরে ভোট দিয়েছে। প্রথমেই বলে নিই, এই ভিডিওটা একটু বেশি দীর্ঘ সময়ের, অর্থাৎ 5 মিনিটের, তাই প্লিজ তোমরা ধৈর্য সহকারে দেখো, কারণ এখানে আমি শর্ট টাইমে কিভাবে ডিটেইলসে দেখানো যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। তো প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো না, যার কারণে তোমরা আমাকে কমেন্টে অনেক কিছু জিজ্ঞাসা করো। আমি কিন্তু ভিডিওতে সবসময় ডিটেইলস কিছু টিপস দিয়ে দেই। তোমরা ভাবো যে প্রথম দিকে দেখলাম আর শেষে দেখলাম না, কিন্তু আমি শেষে দেখা যায় অনেক ইম্পর্টেন্ট টিপস দিয়ে দেই, যার কারণে এবারের ভিডিওতে আমি শুরুতেই বলে নিলাম। আচ্ছা, আর এখানে তো আমি যেহেতু স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি এবং সাথে ক্যাপশন দিয়ে দিয়েছি, তো যার কারণে আমি আর এগুলো ডিটেলস বললাম না। তোমরা সুপার ক্লে নিয়ে আমাকে যেই সব কোশ্চেন জিজ্ঞাসা করো সেগুলো আমি আবারও ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা আমাকে সুপার ক্লের দাম সম্পর্কে জিজ্ঞাসা করো। আমি আবারও বলবো যে আমি যখন কিনেছিলাম তখন এটার প্রাইস 100 থেকে 120 টাকা ছিল, বাট এখন এটা দারাজে আমরা 50 থেকে 60 টাকায় পেয়ে যেতে পারি। এছাড়া আর একটা মোস্ট কমন কোশ্চেন যে আপু, সুপার ক্লে শুকিয়ে কি শক্ত হয়ে যায়? না, সুপার ক্লে শুকিয়ে একদম শক্ত হয় না। এটা শুকালে একটা ফোম টাইপের টেক্সচার, যেটা হচ্ছে আমরা ফোম শিট যেমন টেক্সচার পাই ঠিক সেরকম। দেন আর একটা কোশ্চেন যে আপু, এই ক্লে দিয়ে জিনিস বানালে কি ভালো থাকে? আসলে সুপার ক্লে কোনো দীর্ঘস্থায়ী কাজ, এটা হচ্ছে যে কোনো একটা কাজের মডেল হিসেবে তৈরি করার জন্য এই ক্লেটা ভালো। যেমন আমরা যখন কোনো বড় কাজ করি সেটার একটা ড্রাফট তৈরি করে নেই না, সেরকম একটা ড্রাফট তৈরি করার জন্য আপনারা এই সুপার ক্লে ব্যবহার করতে পারেন। আর এটা যেহেতু শুকালে ফোম টাইপের টেক্সচার হয়, তো বেশ কয়েকদিন গেলেই এই টেক্সচারটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং এটা নষ্ট হয়ে যায়। আপু, এই সুপার ক্লেটা আমি কোথায় পাবো? এই সুপার ক্লেটা এখন মুদির দোকানেও বিক্রি করে। এছাড়া যে কোনো স্টেশনারি দোকানে আপনারা যদি বলেন সুপার ক্লে লাগবে, তাহলে দোকানদাররাও দিয়ে দিবে, কারণ এটা এখন এক টাইপের জাতীয় ক্লে। এবার আসি আর একটা প্রশ্নে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু, এটা কি শুকানোর পর আমরা ইউজ করব? অর্থাৎ আমরা যখন সুপার ক্লে দিয়ে কোনো ফ্লাওয়ার বা কোনো লিফ বানাই আর একটা জিনিসের সাথে অ্যাটাচ করার জন্য আমরা কি সেটা শুকিয়ে নিব? অবশ্যই আমি বলবো আপনারা অবশ্যই শুকিয়ে নিলে এটা ভালো হয়, কারণ কাঁচা অবস্থায় ক্লেটা অনেকটা স্টিকি টাইপের, তো আপনারা যদি কাঁচা অবস্থায় এটা আরেকটার সাথে অ্যাড করতে যান তাহলে এটার শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তো যদি আপনারা ঠিকভাবে শুকিয়ে নিয়ে পরে গ্লু দিয়ে অ্যাটাচ করেন তাহলে অবশ্যই একদম সুন্দর ফিনিশিং আসে। তো আমি বলবো যে কোনো কিছু অ্যাটাচ করার জন্য আপনারা প্রথমে আগে এক পার্ট বাই পার্ট বানিয়ে শুকিয়ে নেবেন, দেন গ্লু দিয়ে অ্যাটাচ করবেন, তাহলে এটাই সব থেকে সেফ হবে। তো কথা বলতে বলতে আমাদের পদ্ম ফুল রেডি হয়ে গেছে। এখন পদ্ম ফুল রেডি হওয়ার পরে আমি ভাবতেছি এটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তো হঠাৎ করে আইডিয়া চলে আসলো, নিয়ে নিলাম ব্লু অ্যান্ড হোয়াইট ক্লে। কিন্তু কি হোয়াইট ক্লের এই অবস্থা কেন? তাতে কি, আমি তো জুগারে এক্সপার্ট, তো হোয়াইট ক্লের পরিবর্তে আমি নিয়ে নিলাম অফ হোয়াইট ক্লে অ্যান্ড দেন এটা মিক্স করে ফেললাম। এটা কিন্তু একদমই হোয়াইট ক্লের কাজ করছিল। 2000 years later, তো মিক্স করতে করতে স্কাই কালার হয়ে গেল। এখন হচ্ছে আমরা একটা ট্রাশ পট নিয়ে নিলাম, যেটা আমি রেখে দিয়েছিলাম বহু বছর ধরে। তো এটা দিয়েই আজকে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব, যার কারণে আমি এখন ব্লু ক্লেগুলো ভালোভাবে স্প্রেড করে দিলাম এবং স্প্রেড করার পরে আমি এতে আমার পদ্ম ফুলটা অ্যাটাচ করে দিলাম গ্লু দিয়ে। এবং তারপরে যেটা আমি ভাবলাম যে এটা ফাঁকা ফাঁকা লাগছে, তো তার কারণে আমি ব্ল্যাক ক্লে নিয়ে পাথর অ্যাড করে দিলাম এবং পাথরটাকে রিয়েলিস্টিক করার জন্য আমি এখানে সিলভার কালারের পেইন্টও করেছি। দেখেন এটা কতটা সুন্দর লাগছে, পেইন্ট করার পর তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমি যেহেতু গরিব, আমার কোনো কালার প্যালেট নাই, তাই হাতই কালার প্যালেট হিসেবে ব্যবহার করলাম। তো ব্যাস, এবার ব্রাশ দিয়ে আমি ডিটেলস দিতে থাকলাম এবং এগুলো ডিটেলস দেওয়ার পরে আমি কিন্তু এটাতে ভার্নিশ ইউজ করব, জাস্ট একটা ওয়াটারি ফিল আনার জন্য। কিন্তু এই ডিটেলসটা দেওয়ার পরে আমার কাছে তো খুবই ভালো লাগছিল, আমার তো নিজের উপর গর্ব হচ্ছিল, কারণ আমি এত পদ্মের ভিডিও দেখেছি, বাট তার মধ্যে আমার কাছে নিজেরটাই ভাল লাগছিল। তোমাদের কেমন লাগছে আমাকে কেউ কমেন্ট করো না কেন, আমি তো সেটাই বুঝলাম না। ভালো লাগলেও বলবা, খারাপ লাগলেও বলবা, নো প্রবলেম।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে। আর এরকম নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া পেতে আমার চ্যানেলটির পাশেই থেকো। আল্লাহ হাফেজ।